বাঙালি মানুষ দুপুরে ভাতের সাথে একটু মাছ হলে আর কিছু দরকার হয় না। যারা আমিষ খাবার খান তারা বেশিরভাগই হয়তো আমার সাথে একমত হবেন। তো আজ আমি বানিয়ে ফেললাম পাবদা মাছের ঝাল, আর রেসিপিটা সকলের সাথে শেয়ার করলাম। এখানে 7-8 পিস বেশ বড় বড় আর মাঝারি সাইজের পাবদা মাছ আছে। সেটা ধুয়ে বেছে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে। আর এখানে একটা টিপস দেওয়ার আছে যে যেই মাছের আঁশ নেই, গাটা তেল তেলে, কড়ায় তেলে দিলেই খুব ফাটে, তেল ছিটকায়, সেই মাছগুলো প্রথমে ধুয়ে জল ঝরিয়ে সর্ষের তেল মাখিয়ে নিলে আর কড়ায় দিলে আর ফাটবে না। সে কারণে এক পলা সর্ষের তেল সব মাছের ওপর ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে 1 চিমটে লবণ দিলাম, কারণ সামুদ্রিক মাছ এমনিই নোনা হয়। আর কোনো কোনো পাবদা মাছে হয়তো দোকানদাররা প্রিজারভেটিভের জন্য লবণ দিয়ে রাখেন, তার জন্য বেশ নুন বেশি হয়ে যায়। সে কারণে ভাজার জন্য 1 চিমটে লবণ দিয়েছি আর হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল আছে। আর ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তেলটা সেই রকম গরম হবে। তারপর আজ তোমার পরীক্ষা, মানে কড়াই মাছ ছাড়ার সময় এরকমই অবস্থা হয় যে বিশেষ করে এই আঁশবিহীন মাছগুলো ভাজা তো খুবই চাপের ব্যাপার, তেল ছিটকায় এত। কিন্তু আজকে দেখলাম সর্ষের তেল দেওয়ার পর গায়ে সর্ষের তেল মাখিয়ে যেহেতু ছাড়া হয়েছে, সেইভাবে আর ফাটেনি। তবে খেয়াল রাখবেন যে জল যাতে ভালো করে ঝরানো হয়, জলের জন্য অনেক সময় চড়বড় করে ওঠে প্রথমে মাছ ছাড়লেই। আর ওলট পালট করে ভালো করে ভেজে নিলাম প্রত্যেকটা মাছ, আর একটা আলাদা থালায় তুলে রাখলাম। এরপর সর্ষে বাটা নিয়েছি আমি, আর সর্ষে বাটায় প্রয়োজন মতো জল দিয়ে সর্ষেটা ভালো করে গুলে নিলাম। এখানে শুধু সর্ষেই আছে, আর কিছু নেই। আর ছাঁকনি দিয়ে ওই সর্ষে বাটার জলটা ওই কড়াতেই, যে কড়াতে মাছ ভেজেছি সেখানেই সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষের জলটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত বাটা, আর লবণ স্বাদ মতো দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম। আর বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। এবার ওই ভেজে রাখা পাবদা মাছগুলো একটা একটা করে খুব সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। যে কোনো সামুদ্রিক মাছ, পাবদা মাছ, তারপরে পমফ্রেট মাছ, এগুলো ভীষণ নরম হয়। সে কারণে খুব সাবধানে ভাজতেও হয় খুন্তি দিয়ে উল্টে পাল্টে। আর ভেজে তোলার সময়ও ভেঙে যেতে পারে, তখনও সাবধানে তুলতে হয়। আর ঝোলে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ 5 মিনিট মতো। আর নরম মাছ যেহেতু সেদ্ধ তো আপনা আপনি হয়ে যায়, ভাজার সময়ই সেদ্ধ হয়ে যায়। ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা খুলে ঝোলটা প্রয়োজন মতো রেখে নামিয়ে নিলাম। রান্নাটায় যেহেতু পোস্ত দেওয়া হয়েছে, তাই ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই। আমার হাতের কাছে ধনেপাতা কুচানো ছিল, তাই উপরে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম। আর নামানোর আগে 1 পলা কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। তবে আমি রান্নায় সর্ষের তেল আগেই বেশি দিয়েছি, আর মাছটা থেকেও অনেকটা তেল বেরিয়েছে, সেজন্য আর সর্ষের তেল অ্যাড করিনি।